আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কিছুদিন পরেই আমাদের কুরবানির ঈদ। এখন যারা কুরবানি দেন তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, মোস্ট ইম্পর্ট্যান্ট একটা বার্তা, খুব গুরুত্বপূর্ণ একটা মেসেজ। আপনারা যারা কুরবানি দেন তাদের অনেকের কুরবানি কবুল হবে না। কেন হবে না? নিয়ত ঠিক নেই, নিয়ত সহি নেই। কারণ হাদিস শরীফের মধ্যে বলা হয়েছে ইন্নামাল আমালু বিন্নিয়াত। সব ধরনের কাজের ফলাফল কেবলমাত্র নিয়তের উপর নির্ভর করে। যেই ব্যক্তির নিয়ত যত বেশি সহি, যেই ব্যক্তির নিয়ত যত বেশি শুদ্ধ, যত বেশি পরিশুদ্ধ, যত বেশি সুন্দর, ওই ব্যক্তির কাজের ফলাফল তত বেশি ভালো। এখন আপনার যদি কুরবানির সময় নিয়তেই সহি না থাকে, নিয়তেই উল্টা পাল্টা থাকে, তাহলে কুরবানি আপনি কেমন করে কবুল হবে? কুরবানি কবুল হওয়ার সম্ভাবনা নেই, কুরবানি হওয়ার সম্ভাবনাই নেই, শুধু গুস্তু খাওয়াই হবে। ঠিক আছে? এখন কেন বলতেছি এই কথা? এখন শুনেন, আমরা যখন গরু জবাই করার জন্য যাই, তখন আমাদের হাতে এরকম একটা কাগজ দেওয়া হয়। ঠিক আছে? এরকম একটা কাগজের মধ্যে কিছু ব্যক্তির নাম দিয়ে বলা হয়, হুজুর ধরেন, এটা কি, এখানে 7জন ব্যক্তির নাম আছে, 8জন ব্যক্তির নাম আছে, 10জন ব্যক্তির নাম আছে, এই 7, 8, 10জন ব্যক্তির নামে কোরবানি দেন। আবার অনেকে বলে যে হুজুর আমার মায়ের নামে কোরবানি দিতেছি, আমার বাবার নামে কোরবানি দিতেছি, ভাইয়ের নামে কোরবানি দিতেছি, দাদা দাদির নামে কোরবানি দিতেছি। আবার অনেকে বলে যে হুজুর এই তো দাদা দাদি নানা নানি ভাই বোন সবার নামেই কোরবানি দিতেছি। দেখেন কি আজীব একটা কথা, মানুষের নামে কোরবানি দিতেছে। অথচ হাদিস শরীফের মধ্যে যদি আমরা লক্ষ্য করি, হাদিসের দিকে তাকাই, সহিহ বুখারীর মধ্যে একটা হাদিস এসেছে, লাআনাল্লাহু মান যাবাহা লিগাইরিল্লাহ। যারা আল্লাহ ব্যতীত অন্য কারণে কোনো পশু জবাই করে, আল্লাহ ছাড়া অন্য কারণে কুরবানি করে, তাদের উপর আল্লাহ তাআলার লানত। এবার আপনি চিন্তা করে দেখেন যে আমি একটু আগে বললাম, যারা কুরবানি দেয় তাদের মধ্যে ম্যাক্সিমাম মানুষের কুরবানি হবে না নিয়তের কারণে। যেখানে আল্লাহ তাআলা তাদের উপর লানত দিয়ে দিচ্ছেন, যাদের উপর আল্লাহর লানত, তাদের কুরবানি কেমন করে আল্লাহর দরবারে কবুল হবে বলেন? অতএব আমরা যারা কোরবানি দিই, আমরা যারা জানি না যে এরকম নিয়ত করা যাবে না, এরকম নিয়ত পরিহার করতে হবে, তারা আজকে জেনে নিই আমাদেরকে নিয়তটা হতে হবে এরকম যে এই 7জন, এই 8জন, এই 10জন ব্যক্তির পক্ষ থেকে বলতে হবে, কথাটা বলতে হবে, এই 7জন ব্যক্তির পক্ষ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে কুরবানি দিচ্ছি। আমার মায়ের পক্ষ থেকে আল্লাহর নামে কুরবানি দিয়েছি, আমার বাবার পক্ষ থেকে আল্লাহর নামে কুরবানি দিয়েছি, আমার ছোট ভাই বোনের পক্ষ থেকে আল্লাহর নামে কুরবানি দিয়েছি, আমার দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি ফুফু ফুফা, এই ব্যক্তিগুলোর পক্ষ থেকে আল্লাহ তাআলার নামে কুরবানি দিতেছি। এটা হলো ঠিক কথা। আমাদেরকে নিয়ত করতে হবে এই কথা বলে। ঠিক আছে? তাহলে আমাদের নিয়তটা পরিশুদ্ধ হবে। এখন আমরা যারা এই বিষয়টা জানতাম, আলহামদুলিল্লাহ ভালো, এটা নিয়ে আমাদের ভুল ভ্রান্তি হতো না। কিন্তু আমরা যারা এই বিষয়টা জানতাম না, এখন আজকে জেনেছি, তাদেরকে বলবো অবশ্যই আপনি আপনার পাড়া প্রতিবেশীর সাথে, বন্ধু বান্ধবের সাথে, ভাই ব্রাদার্সের সাথে এই কথাটা শেয়ার করবেন, তাদেরকে এই কথাটা জানিয়ে দেবেন, এই মেসেজটা জানিয়ে দেবেন। আপনার সামনে যেহেতু ভিডিওটা গিয়েছে, আপনিও আপনার অপর ভাইকে এই ভিডিওটা দিয়ে, এই ভিডিওটা শেয়ার করে তাকে জানার একটা সুযোগ করে দেবেন। কারণ হাদিসের মধ্যে এসেছে, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। তোমরা যে যা জানো, তোমাদের মধ্যে যদি একটি বাণীও থাকে, তোমরা সেটা তোমাদের অপর ভাইয়ের কাছে পৌঁছে দাও। এখন আপনি যেহেতু আজকের এই বিষয়টা জেনেছেন, আমি আপনাকে সাজেস্ট করব অবশ্যই এই বিষয়টা আপনি আপনার বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবেন, পাড়া প্রতিবেশীদের সাথে শেয়ার করবেন। এবং সবার জন্য রইল ঈদের শুভকামনা। ঈদ মুবারক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।